যে আজ পর্যন্ত কৃষি অফিসারের কি ওটা দিয়ে কি করতে হয়, কেমনি কি করতে হয় কোনো চাষি জানে না। যে আমাদের যে কৃষি অফিসার বলে যে একটা লোক আছে, সেই লোক আমাদের কোনোদিন খোঁজ খবর নিল না যে এই মাঠটার এই অবস্থা। কৃষি অফিসার আজ পর্যন্ত কোনো মাঠে পাইনি, বুঝতে পারলেন। দর্শক, দাঁড়িয়ে রয়েছে কৃষকদের একটি মাঠে। এটি মেহেরপুরের গাংনী উপজেলার একটি মাঠ। কৃষকদের কষ্টে অর্জিত টাকা ট্যাক্সের মাধ্যমে বেতন হয় এদেশের কৃষি অফিসারদের। কৃষি অফিসাররা কি আদৌ আসেন মাঠে? কৃষকদের দেন পরামর্শ, কৃষকদের খোঁজ খবর রাখেন, বাকি সরকারি যে সকল সহযোগিতা আসে বা প্রণোদনা আসে সেটি কি আদৌ কৃষক পর্যন্ত পৌঁছায়? সেটি জানতে এসেছিলাম গাংনী উপজেলার বেশ কয়েকটি মাঠে। আজকে গাংনী উপজেলার বেশ কয়েকটি মাঠ আমরা ঘুরেছি, কৃষকদের সাথে কথা বলেছি। কৃষকরা বলছেন তারা কোনো কৃষি অফিসারকে আজ পর্যন্ত চোখেও দেখেননি। কৃষি অফিসারের কি কাজ সেটিও তারা জানেন না। কৃষি অফিসাররা তো মাঠেই আসেন না, সহযোগিতা দেবেন কি? দর্শক, চলুন শুনে আসি কৃষকদের কথা। আমাদের যে এই মাঠটা, এই মাঠে আপনার যে এই যে আবাদ, এই যে ধানের, এই যে আমাদের এই যে ধানের এই অবস্থা, এই যে ধানের সব শীষ টাইনি চলে যায়, মরে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে ধান। এত সার মাটি দেওয়ার পরেও যে আমাদের যে কৃষি অফিসার বলে যে একটা লোক আছে, সেই লোক আমাদের কোনোদিন খোঁজ খবর নিল না যে এই মাঠটার এই অবস্থা, কোনো বিষ প্রয়োগ করতে হবে, কি বিষ প্রয়োগ করতে হবে, এটা কোনোদিন আসি কৃষি অফিসার এসে আমাদের সে বুদ্ধিটা দেয় না। কৃষি অফিসার আজ পর্যন্ত কোনো মাঠে পাইনি, বুঝতে পারলেন। আর আমার ডাকলে তো আসবেই না, আসবে বড় লোকটা ডাকলে আসবে, যারা বড় 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 লোক তারা ডাকলে আসবে। তাহলে যে মাঠে কিনে আসবে না, কৃষক কোন দিন আসে না মাঠে? আমরা জন্মের থেকে আশাবোধ করছি, আজ পর্যন্ত কোনো কৃষি অফিসারকে দেখিনি, কাউকে কোনো সাহায্য আমরা নেই, কোনো কৃষি অফিসার আমাদের কাছে এসে পরামর্শও কোনো দেয়নি। আপনার চাষাবাদের বয়স কত হবে? 50-60 বছর আবাদ করছি আমি। এই 60 বছরে আজ পর্যন্ত কোনো কৃষি অফিসার কিছু না, কোনো দেখিনি। আচ্ছা, এই যে কৃষি অফিসারে যে সরকার নানান সহযোগিতা দেয় কৃষকদের জন্য, তাহলে এটা যায় কোথায়? আমরা তো তাদের দেখিনি। কৃষি অফিসার বলতে আমরা কি বুঝি আমি জানি না, তবে কৃষি অফিসারের কাজটাও কি তাও জানি না। এর আগেও আমি কয়েকবার বক্তব্য দিয়েছি এই বিষয়ে, যে আজ পর্যন্ত কৃষি অফিসারের কি ওটা দিয়ে কি করতে হয়, কেমনি কি করতে হয় কোনো চাষি জানে না। আজ পর্যন্ত আমরা কৃষি অফিস থেকে যে একটা কোনো সরকারি কোনো সাহায্য, কোনো সহযোগিতা এগুলো তো পাইনি। বরং আরও যে ফসলগুলি করি সেগুলো যে একটু দেই কি আমাদের একটু দিক নির্দেশনা দেবে, সেগুলো কখনো আমরা পাইনি। তো যাক, সব মিলিয়ে কৃষি অফিসার যে এসি রুম পাইছে, সরকারি বেতন পাইছে, তারা ঈদে আসলে পর বোনাস পাইছে, তাদের আর টেনশন আছে নাকি? টেনশন তো চাষিদের। দেওয়ার জন্য কৃষি অফিস আছে। এখন হয়তো আমাদের যে মাঠে যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তাকে হচ্ছে মাঠে ঘুরবে এবং হয়তো কোনো কারণেই ওই কৃষক বা ওই মাঠের এখন হচ্ছে বাইরে যদি আমরা জানতে পারি বা আমরা সেরকম সমস্যা হলে অবশ্যই আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমরা সেখানে মাঠে যাবো। মনে করেন যে আপনি বললেন তিনি একদিন শুনলো, তার পরবর্তীতে আবার শুনলো না, সেক্ষেত্রে আপনার কি কোনো ব্যবস্থা নেওয়ার কিছু নেই? মানে কোনো আমরা তারা হচ্ছে তাকে সেখানে যাইতে বলবো, মানে যাইতে বলা ছাড়া আপনারা কিছু বলার নেই? আমরা মাঠ পরিদর্শনের জন্য তাকে বলবো।